একটা নতুন খবর আছে। রাশি আবার কিছু করলো নাকি? বলতে পারো, আবার নাও বলতে পারো। না, বুঝলাম না। উজ্জ্বল বলে একটা ছেলে এনজিওর কাজে এই গ্রামে এসে রয়েছে, মাস্টারমশাইয়ের বাড়িতে উঠেছে। দেখে মনে হলো জানো, খুব ভালো বাড়ির ছেলে। তো এর সঙ্গে রাশির কি সম্পর্ক? মাসে তো রাশির জন্যই বাড়িতে এসেছিল। রাশির জন্য এ বাড়িতে? আরে মেজ ঠাকুরপো যখন সকালবেলা বাজার করে আসছে, তখন বাড়ির বাইরে দেখে ছেলেটা দাঁড়িয়ে আছে। সে রাশি নাকি তাকে বলেছে গ্রাম ঘুরে দেখাবে। তারপর? তারপরে আবার কি মেজ ঠাকুর বাড়িতে নিয়ে এসে বসালো, বাচ্চাদের সাথে কি গল্প করছিল জানো তো, মার সাথে কত কথা। সে মাকে নাকি কলকাতায় নিয়ে যাবে বড় চোখের ডাক্তার দেখাতে। তাই নাকি? বাবা, এ তো সচরাচর শোনাই যায় না। এই শোনো না, শোনো না, কিছু খেতে চাইছিল না ছেলেটা জানো তো, মা অনেক করে বলাতে তারপর একটু। আমি বলছি দেখো, খুব বড় বাড়ির ছিল। কোনো জিজ্ঞাসা করলো না বাড়ি কোথায়? সেরকম করে তো কথা বলা হলো না, মার সাথেই বেশি কথা বলছিল। তবে এই যে গ্রামে এসে রয়েছে, গ্রামে সবার ভালো করবার কথা ভাবছে, বড় বাড়ির ছেলে না হয়ে যায় না। বাবা, এ তো এলাম, দেখলাম আর জয় করলাম। হ্যাঁ গো, একটা কথা বলবো? বলো। রাগ করবে না? বলো না। বলছি, রাশির জন্য যদি এমন একটা ছেলে। কি গো? যে বলো, মেয়েটা কোনো বড়ই হলো না, এর মধ্যে বিয়ের ভাবনা ভাবতে শুরু করো। আরো বড় তো। আরে কথার বাইরে কোনো কাজ হবে না। ঠিক যখন যেটা বলবো সেই কাজটা যাতে সেই সময় হয়, মনে থাকবে? মনে থাকবে স্যার। আর এই গ্রামের সব খবর আমার চাই। প্রয়োজনে কিছু লোক জোগাড় করো যাদের ওপর সাধারণ মানুষ কোনো সন্দেহ করতে পারবে না। রাশিকে আমার চাই। কি বললেন স্যার? এই গ্রামের সব খবর আমার চাই। পাবেন স্যার, সব খবর আপনি পেয়ে যাবেন। আর সাবধান, দিনের বেলায় যদি আমাদের রাস্তাঘাটে দেখা হয়, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেবে। আমাদের ভেতর যে পরিচয় আছে সেটা যেন একটা পিঁপড়েও টের না পায়। পাবে না স্যার, কেউ টের পাবে না। এবারে যদি গতবারের মতন ভুল করেছো, তাহলে ভিটে মাটির মায়া ত্যাগ করে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আর একটা পয়সাও পাবে না। উজ্জ্বল এখানে কি করছে? আশ্চর্য, ওই লোকটাই বা কি? এই কথাটা মনে রেখো। না স্যার, কোনো ভুল হবে না। এত দেরি করছে কেন? স্যার, টেনশন করবেন না স্যার, এক্ষুনি এসে পড়বে। টেনশন করা আমার ধাতে নেই, আর আমি সব কাজ সময় মতো করতে ভালোবাসি। যাও, তুমি এখন যাও। স্যার, আপনাকে না উঠিয়ে আমি বললাম না, যাও এবার, যাও এখান থেকে। কোথায় গেল লোকটা? দেখে তো মনে হচ্ছিল কি চেনি। না, তা কি করে হবে? ও তো গতকালই এই গ্রামে এসেছে। তাহলে ও কি বিপদে পড়লো? ওর পাশে তো এখন আমাকে থাকতে হবে।
না না, আমি এত কাঁচা কাজ করি না। এবারে আমাদেরকে খেলাটাকে অনেক সাবধানে খেলতে হবে। চলো। না, ব্যাপারটা খুব গোলমেলে লাগছে। এর পিছনে কি কোনো রহস্য আছে? ওই তুই এখানে একা একা কি করছিস? না, আমি আপনার কাছে যাচ্ছিলাম মাস্টারমশাই। হ্যাঁ, তো স্কুলের কাজ আছে, কত দূর এগোলো? ওই ব্যাপারেই বলতে। শোন, টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, ওর ব্যবস্থা একটা হয়ে যাবে। শুনলি তো সকালে উজ্জ্বল বললো যে একটা স্পন্সরশিপের ব্যবস্থা করে দেবে। এই তোর কি হয়েছে বলতো? তোকে তোকে এরকম লাগছে কেন? কিছু না মাস্টারমশাই। কিছু না মানে? কি হয়েছে রে? বল না, কি হয়েছে? আমি উজ্জ্বলকে দেখলাম মাস্টারমশাই। হলোটা কি? ও হয়তো ঘুরতে বেরিয়েছে। না, ও দাঁড়িয়ে ছিল, সামনে একটা স্কুটার এসে দাঁড়ালো। সামনে কেউ একটা ছিল, আমি দেখতে পেলাম না। ও পিছনে উঠে যেই বসলো, স্কুটারটা অন্ধকারে নিমেষে মিলিয়ে গেল। তুই ঠিক দেখেছিস? উজ্জ্বল? হ্যাঁ মাস্টারমশাই। কিন্তু ছেলেটা গেল কোথায়? আর কার সাথেই বা গেল? বল, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, খবরটা পাক্কা তো বস? দেখ, আমি কিন্তু বসকে খবরটা জানাবো কিন্তু। ওকে ওকে, সাবাস। কাজটা যেন এবার ঠিকভাবে হয়, আগের বারের মতন যেন না হয়। খবর পেলে কিছু? তুমি যেরকম বলেছো ঠিক সেরকমই লোক লাগিয়ে দিয়েছি। অল টাইম নজর রাখছো ওদের উপর। ট্যাপে পড়বেই শালা, বসকে যাবে কোথাও। ঠিক তো? একদম ঠিক। চল, ঠিক আছে, তোরা বাইরে পরে কথা বলছি। স্যার, আপনি চিন্তা করবেন না, একদম সব রেডি আছে, সব একদম রেডি। গ্রামের লোকেরা চিনে ফেললে কি হবে? চিনবে না স্যার, চিনবে না, হাত চিনে না, হয়তো একবার ফোন করে ফেলেছি, কিন্তু স্যার এই মালগুলোকে কলকাতা থেকে আনিয়েছি তো। কি দাদা, আমরা কি তাহলে বেরিয়ে পড়বো? হ্যাঁ দাদা, আমরা আগে বেরিয়ে যাই, তোমরা একটু পরে এসো। যাচ্ছ যাও, কিন্তু একটা কথা মনে রেখো, গ্রামের প্রত্যেকটি লোক তোমাদেরকে চেনে, কেউ যেন দেখে না ফেলে। না না স্যার, সে সব ছক করা আছে। কাজটা তো হতেই হবে, যেভাবেই হোক। আই ওয়ান্ট রাশি মুখার্জি। হ্যাঁ স্যার, আপনার মনের ইচ্ছা পূরণ হবে স্যার। আরে ওর মতো করে আসছি, দাঁড়া।
বলেছিস তোর মাথাটা যেন ঠান্ডা রাখেন? কেন? আমার মাথা গরম নাকি? তিরিক্ষি মেজাজ তোমার। এই মেজাজ নিয়ে শ্বশুর বাড়ি যাবে কি করে তুই? আমার শ্বশুর বাড়ি যেতে বইয়ে গেছে। মা, কথা শোনো মেয়ের। তুই কি সারা জীবন আমার কাছে থাকবি নাকি? থাকবোই তো। আমি এই বাড়ির একটা লোককে ছেড়েও থাকতে পারবো না। মা, কেন তোমরা আমাকে পর করে দিতে চাইছো? আরে মা, দেখো মেয়ের অভিমান দেখো। আয় না মা, আয়, 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 আমার পর করে দিতে চাইছি কোথায়? বড় হলে তো মেয়েদের বিয়ে হয় নাকি? আর বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায় বুঝি? ধ্যাৎ, পাগল একটা। সব মা চায় তার মেয়েরা বড় হলে একটা ভালো বাড়িতে বিয়ে হোক, সুখী সংসার হোক। কিন্তু মা, আমি এখন এসব কিছু ভাবছি না। আমি শুধু লিখবো মা। তোকে লিখতে কে বারণ করেছে? লেখা কি তোর জীবন সঙ্গী নাকি? হ্যাঁ, আমি কোথাও যাব না। সারাটা জীবন তোমাকে জ্বালাবো। না, আমি আর টেনশন নিতে পারছি না। স্যার প্লিজ কিছু করো, আমার উজির জন্য খুব চিন্তা হচ্ছে। গ্রামের যে অবস্থা, চিন্তা হওয়ার তো কথাই। মা, আমি এখনো বুঝতে পারছি না যে এরকম একটা ডিসিশন কেন নিল। না ওর কাছে কোনো লোকজন আছে, না আছে সিকিউরিটি। আসলে আমার ভয়টা কোথায় জানো? স্যার দিস টাইম হি ইজ অ্যাডামেন্ট। He was always adamant, মা। সেই ছোটবেলা থেকে যা করার ইচ্ছে তো তাই করতো, কারোর কথা শুনতো না। But this time it's not as easy, মা। It's খুব কঠিন। স্যার ওর কিছু বিপদ হবে না তো? যদি গ্রামের লোক ওকে ওর আসল পরিচয়টা কি সেটা জানতে পারে তাহলে কিন্তু I don't know. আরে এটাই তো বুঝতে চাইছে না। এত জেদি, মানে যা করবো তা করবোই না। স্যার প্লিজ একটা ফোন করো, একটা ফোন কর প্লিজ, ওকে একটু বোঝাও। It's too late, Vana. দেরি হয়ে গেছে, মা। আমি জানি না ওকে এরকম ভাবে ট্যাকল করার কি। ওই যে একটা বাচ্চা মেয়ে গ্রামের রাশি মুখার্জি, তাকে শাস্তি দেওয়ার জন্য ওকে নিজেকে যেতে হবে। কেন আমাদের লোক ছিল না? আর করতে পারতাম না? আমি আর কিছু ভাবতে পারছি না। আই জাস্ট কান্ট থিঙ্ক অফ এনিথিং। আচ্ছা সিট, বুঝি কি করে ওই গ্রামে ওই পরিবেশে থাকবে বলো তো তুমি? ও কি খাচ্ছে, কি করছে? ওটা যে কি জ্বালা। তোমার মাকে দেখে খুব অবাক লাগছে। হঠাৎ এভাবে ইমোশনাল হতে তো দেখা যায় না। তোমার মারও তাহলে একটা মন আছে বলো? কি দেখছো ওভাবে? মাঝে মাঝে তোমাকে আমি চিনতে পারি না জানো। আমাকে আমার সেই সিদ্ধার্থ ফিরিয়ে দাও। সেই সিদ্ধার্থ যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ফিরিয়ে দাও প্লিজ। কি হলো, তোরা করে দাঁড়িয়ে আছিস কেন? যা যা যা, বেরো না। চলো চলো। স্যার, আমরা তাহলে আসছি।
সব তো সেট, আর দেরি করছি কেন আমরা? কাগজ আছে? পেয়ে দেখা ও তোর কাছে নেই না? এই ঠান্ডা মাথায় দেখ। আচ্ছা দেখ, আমরা শুরু করছি হচ্ছে এইখান থেকে।